রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনী তথা র্যাব পুলিশ পরিচয়ে ডাকাতি ও ছিনতাই চক্রের প্রধান মোহাম্মদ বিল্লু মিয়া ৩৫ ও তার ৩ সহযোগী সহ মোট ৪ জনকে বিদেশি আগ্নেয়াস্ত্র, সামুরাই ও অন্যান্য দেশীয় অস্ত্র সহ লুণ্ঠিত সিএনজি সহ গ্রেপ্তার। আমরা সে ডাকাতির মাধ্যমে যে সিএনজি ছিনতাই করে নিয়েছে সেটা উদ্ধার আছে, আমরা গ্রেপ্তার করেছি। আচ্ছা, তার আগে আমি একটু প্রথমে বলি, আপনারা জানেন এই যাকে ধরেছি এর নাম হলো মোহাম্মদ বিল্লু মিয়া, ডাকাত দলের সর্দার। আমরা যখন তাকে অ্যারেস্ট করি তার কোমর থেকে আমরা বিদেশি আগ্নেয়াস্ত্র পিস্তল .22 বোরের পিস্তল 5 রাউন্ড এমন সহ সেটা বের করে আমাদের দেয়, আমরা এটা নিই এবং তার কথা মতো তার বাসা তল্লাশি করে এই পোশাকগুলো র্যাব পুলিশ সদৃশ্য যে পোশাক এবং বিভিন্ন ভবন ভাঙার তালা ভাঙার যন্ত্রপাতি, রেঞ্জ প্লাস এবং একটা সামুরাই, এগুলো তার বাসা থেকে আমরা উদ্ধার করি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক আমরা আরো তার 3 সহযোগী গ্রেপ্তার করি। এই সহযোগী একজনের কাছ থেকে একটা পাইপ গান, শুটার গান, এটা আমরা মাটি খুঁড়ে 3 ফিট 4 ফিট মাটি খুঁড়ে সে তার দেখানো মতে এটা আমরা উদ্ধার করতে সক্ষম হই। এই গ্রুপটার আরো 2-3 সহযোগী আছে যাদের নাম ওরা বলেছে, আমরা পেয়েছি এবং আমরা তাদেরকে ট্রেস আউটও করেছি, বাট সঙ্গত কারণে বলছি না। এরা দীর্ঘদিন ধরে, আপনারা জানেন রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রিক চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি এগুলো অনেকদিন ধরে চলছে। আমরা গত 3 মাসে মোহাম্মদপুর কেন্দ্রিক আমরা প্রায় 197 জন এরকম ছিনতাইকারী এবং চাঁদাবাজদের গ্রেপ্তার করেছি, 8টি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। আমাদের এই ধারা অব্যাহত রয়েছে। এই গ্রুপটার আমরা এই ছিনতাইকারী গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতায় আমরা যখন ফলো করেছি যে আর কারা কারা কোন কোন গ্রুপ আছে, আপনারা জানেন ইতিমধ্যে আমরা শীর্ষ মাদক ব্যবসায়ী জেনেভা ক্যাম্পের সন্ত্রাসী ভুইয়া সোহেল, বুনিয়া সোহেলকে ধরেছি। তার অপোনেন্ট যে আরেকজন ছিল জেনেভা ক্যাম্পের সুয়াদ সেলিম ওরফে সেলিম আশরাফি, তাকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। কিছুদিন আগে আমরা শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার, যে কিশোর গ্যাংগুলোকে মেনলি লিড করতো, ওরফে শুটার আনোয়ার, তাকে নিয়েছি এবং তার দেখানো মতে তার ফলোয়ার হিসেবে পরবর্তীতে সন্ত্রাসী রাফাত, টুন্ডাবাবু এবং কিলার আকরাম, এদেরকে আমরা মোহাম্মদপুর থেকে আইনের আওতায় গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি। এর ধারাবাহিকতা আমরা ফলো করতে থাকি আর কোন কোন গ্রুপ আছে আর কোন কোন গ্যাং আছে। এই ফলো করতে করতে আমরা এই বিল্লু ডাকাতের সন্ধান পাই। বিল্লু ডাকাত গ্রুপটা এদের মডাস অপারেন্ডি মাল্টিপারপাস। বিল্লু ডাকাত তার গ্রুপ নিয়ে, সে নিজে একজন রং মিস্ত্রি, পেশায় একজন রং মিস্ত্রি। তার গ্রুপের আরেকজন আছে আলামিন, সে হলো সিএনজি চালক। এই বিল্লু ডাকাত রং মিস্ত্রি সেজে বিভিন্ন অভিজাত এলাকায় ফ্ল্যাট বাড়িতে সে রঙের কাজ করতে যায় এবং ওই যখন রঙের কাজ করে তখন কোন বাড়িতে ডাকাতি করবে এটা সে রেকি করে, ফলো করে ওই টার্গেট অপারেশন, অর্থাৎ যে বাড়িতে ডাকাতি করার জন্য যে বাড়ি ওটা সিলেক্ট করে, পরবর্তীতে তার দলবল নিয়ে সে গান পয়েন্টে অস্ত্রসহ ওই বাড়িতে ডাকাতি করে। এবং ঈদের ছুটি, পূজার ছুটি, কোরবানির ছুটি, যে লম্বা ছুটি, এই ছুটিগুলো হলো তার ডাকাতি করার মোক্ষম সময়। এই সময়টাকে সে বেছে নেয় এবং এবারও তার এই ধরনের একটা পরিকল্পনা ছিল। এই পরিকল্পনার প্রেক্ষিতে সে যখন তার দলের সদস্যদের সক্রিয় করছিল, এই সময় আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করি। তার আরেকটা মডাস অপারেন্ডি যাত্রী বেশে সে এই র্যাব পুলিশ সদৃশ্য ড্রেস পরে নির্জন মহাসড়কে, ধরেন আশুলিয়া গাবতলী থেকে যদি কেউ সাভার যায় বা এই সায়দাবাদ থেকে যদি কেউ দাউদকান্দি এদিকে যায়, নির্জন সড়কে কোথাও তার গ্রুপ সহ সে দাঁড়িয়ে একজন প্রথমে এই র্যাব সদৃশ্য পুলিশ সদৃশ্য পোশাক পরে সিগন্যাল দেয়, প্রাইভেট বা মাইক্রো। সিগন্যাল দেওয়া মাত্রই যদি কোনো ড্রাইভার ব্রেক করে, স্লো করে, সাথে সাথে সে দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে অস্ত্রের মুখে গান পয়েন্টে ডাকাতি করে। হ্যাঁ, ঠিক একইভাবে ছিনতাই আপনার সিএনজি, সে নির্জন রোডে এরকম সিএনজি যদি একা পেলে ওই সিএনজি চালক, অটো চালক, সিএনজি চালক
তাকে মেরে এমনকি প্রয়োজনে হত্যা করে সিএনজিটা নিয়ে যায়। আরেকটা কৌশল হলো, এই গ্রুপের মহিলা সদস্য আছে, মহিলা সদস্যদের যাত্রী সাজিয়ে, ধরেন গাবতলী থেকে সাভার পর্যন্ত একজন তাদের যাত্রী, তাদের ঠিক করা যাত্রী, পূর্ব থেকে পরিকল্পিত যাত্রী মহিলাকে যাত্রী সাজিয়ে সিএনজিতে উঠিয়ে দেয়। কোনো একটা নির্দিষ্ট হিমায়তপুর বা কোনো একটা নির্দিষ্ট নির্জন পয়েন্টে আগে থেকে তাদের লোকজন ওখানে থাকে। ওই মহিলা যখন বলে চালককে যে ভাইয়া একটু দাঁড়ান, একটু বাথরুমে যাব বা একটু দাঁড়ান, স্লো করেন, এই ড্রাইভার সিএনজি চালক স্লো করলেই সাথে সাথে ওরা আশপাশে ঘাপটি মেরে থাকা অবস্থা থেকে বের হয়ে এসে সিএনজি চালককে মেরে সিএনজিটা নিয়ে যায়। এটা একটা কমন। এবং এইভাবে গত 3 দিন আগে একটা সিএনজি সে ছিনতাই করে সিএনজি চালককে মেরে সিএনজি নিয়ে গেছে এবং নিয়ে সিএনজিটা আবার বিক্রি করে দেয়, 1-2 দিনের মধ্যে আবার বিক্রি করে দেয়। তো আমরা এরকম একটা সিএনজি উদ্ধার করেছি এবং এই সিএনজিটা যে ক্রয় করেছে আমরা তাকেও আমরা গ্রেপ্তার করেছি। এবং সে এই চক্রের কাছ থেকে যে সিএনজিটা কিনেছে সে মাত্র 60,000 টাকায়। আপনারা জানেন একটা সিএনজির অনেক দাম, একটা রেজিস্ট্রেশন প্রাপ্ত বৈধ সিএনজি অনেক দাম। মাত্র 60,000 টাকায় সে 2 দিন আগে সিএনজিটা এই আমাদের গ্রেপ্তারকৃত আসামি বিল্লু বিক্রি করে। এবং আবু জাহের এটা 60,000 টাকা দিয়ে কিনে, আবু জাহেরকেও আমরা গ্রেপ্তার করেছি। তো বিল্লুর দেখানো মতে এবং তার গ্রুপের যে সদস্যদের যখন লোকেশন দেয়, আমরা এই পরবর্তীতে আরো 3 জনকে, আবু জাহের হোসেন 30 ওকে গ্রেপ্তার করি এবং আলমগীর হোসেন 32 তাকে গ্রেপ্তার করি। আল আমিন ওরফে পাঠা আল আমিন আমরা তাকেও গ্রেপ্তার করি। মোট এই গ্রুপের 4 জনকে আমরা গ্রেপ্তার করি। আরো 2 জন আছে, আমরা নাম বলছি না, তাদেরকে আমরা গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে। আল আমিনের বিরুদ্ধে মার্ডার মামলা সহ মোহাম্মদপুর থানায়, শেরেবাংলা নগর থানায় 4টা মামলা আছে। আবু জাহেরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের 2টো মামলা আছে এবং আলমগীরের বিরুদ্ধে হত্যা চেষ্টার মোহাম্মদপুর থানায় একটা মামলা আছে। অর্থাৎ পুরো গ্যাংটা মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক এদের অপরাধ কার্যক্রম পরিচালনা করে। যারা পেশাদার ডাকাত গ্রুপ, বিভিন্ন সময় বিভিন্ন ফরম্যাটে এরা ডাকাতি কার্যক্রম পরিচালনা করে। বিল্লু আমাদের দেওয়া তথ্য মধ্যে সে আপনার তার বাড়ি গাইবান্ধা, সে ঢাকাতে মোহাম্মদপুরে সে 8 বছর ধরে মোহাম্মদপুরে সে থাকে। এই মোহাম্মদপুর কেন্দ্রিক তার কর্মকাণ্ড। এবং আমরা আরো তথ্য নেওয়ার চেষ্টা করছি যে তার বিরুদ্ধে আর কি মামলা আছে। আমরা বিভিন্ন সিডিএমএস তথ্য ডাটা সার্চ করে আমরা বাকিটা বলতে পারবো, অব্যাহত রয়েছে। এবং তার গ্রুপের আমরা 7 জনের তথ্য পেয়েছি। আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি, আরো 2 জন আছে, আমরা নাম বলছি না। এবং এই 2 জনের একজন, ওই যে বললাম যে মহিলাদের যাত্রীবেশে সিএনজিতে উঠিয়ে দিয়ে পরে ওতপেতে থেকে একটা নির্দিষ্ট জায়গায় ওই সিএনজি যাত্রী যাওয়ার পরে সিএনজির ওই মহিলা সিএনজি চালককে কৌশলে গাড়ি সিএনজি থামিয়ে এই সিএনজিটা ছিনতাই বা ডাকাতি করার সুযোগ করে দেয়। এটা যে করে আপনার আমাদের গ্রেপ্তারকৃত আলমগীর এটা করে। এই আলমগীর নিজেও সিএনজি চালক এবং এই গ্রুপটা, এই লাইনটা সে দেখাশোনা করে। আর অভিজাত এলাকায় বাসাবাড়িতে যে ডাকাতি, এটা বিল্লু নিজে রং মিস্ত্রি। বিল্লু এই অভিজাত এলাকায় ছুটিতে, দীর্ঘ ছুটি, রোজার ঈদে বা পূজার কোরবানির ঈদে বা পুজোর ছুটিতে এই বাসাবাড়িতে ডাকাতির কাজটা বিল্লু রেখি করে এবং তার দলবল নিয়ে এই ডাকাতিটা করে। আমরা ধারণা করছি যে বিভিন্ন স্বর্ণের দোকানে ডাকাতি এই গ্রুপটা জড়িত থাকতে পারে। আমরা হয়তো পরবর্তীতে আরো তদন্তে সেটা আমরা বলতে পারবো। আর মোহাম্মদপুর কেন্দ্রিক যে গ্রুপগুলো আছে আপনারা জানেন, আমরা গত 3 মাসে কন্টিনিউ সাঁড়াশি অভিযানের মাধ্যমে মোহাম্মদপুর কেন্দ্রিক যত এই ছিনতাই চক্রগুলো আছে আমরা চক্রগুলোকে আস্তে আস্তে নিষ্ক্রিয় করে দিয়েছি। আমাদের এই ধারা অব্যাহত রয়েছে। প্রতিদিন আমরা প্রতিটা হাউজিং এরিয়া বলেন, মোহাম্মদপুর আদাবর বসিলা কেন্দ্রিক যে জায়গাগুলো আছে যেখানে ছিনতাই প্রবণ এলাকা, আমরা টহল কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা
গ্রেপ্তার অব্যাহত রেখেছি। এটা ইনশাল্লাহ চলবে। আপনারা নিজেরাই দেখছেন আগের থেকে ছিনতাই এবং এই অপরাধ অনেক কমেছে, ইনশাল্লাহ এটা আরো কমবে।